বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এটা নিয়ে একটু কথা বলবো। আর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নতুন নতুন ইতিহাস আলোচনা হচ্ছে, ইতিহাসের তথ্য আমরা পাচ্ছি। বিশেষ করে জামাতপন্থী যারা আলোচক আসতেছেন বিভিন্ন টক শোতে, এবং আইনজীবী এবং বুদ্ধিজীবী যারা, তাদের কাছ থেকে গত 54 বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধের, এগুলো নাকি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট। এখন তারা যেটা বলতেছে সেটাই সত্য, এরকমই তারা বলার চেষ্টা করতেছে। এটা নিয়ে একটু আলোচনা করবো, এবং হচ্ছে বাংলাদেশের সাথে ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথমত একটা ডিসক্লেমার দিচ্ছি, যারা যারা দলখানা রাজনীতি করেন, দলের অন্ধভক্ত, আপনারা একটু দূরে থাকবেন আমার ভিডিও থেকে। আমার কথাগুলোর মধ্যে মাঝে মধ্যে হয়তো আপনাদের দলের পক্ষ যেতে পারে, বিপক্ষ যেতে পারে, সেজন্য আপনাদের দলের বিপক্ষে গেলে তো আবার আপনাদের ভিতরে জ্বালাপোড়া করবে, সেজন্য একটু দূরে থাকবেন। প্রথমত হচ্ছে নরেন্দ্র মোদীর পোস্টটা আমার পরিচিত অনেকজনেই বলার চেষ্টা করেছে, তারা দিয়েছে পোস্টগুলা, দেওয়ার পরে বলতেছে আমরা বিজয় দিবস এই জন্যই পালন করি না। তো তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী এই বছর পোস্ট দিয়েছে, আরো 2-1 বছর দিয়েছে, আমি দেখেছি, হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না আগে। তো আমার কথা হচ্ছে, নরেন্দ্র মোদী 2014 সাল থেকে মানে ক্ষমতায় আছে। তো 2014 সাল থেকে আমি ধরলাম এই কয় বছর, 11-12 বছর হয়তো আমরা পালন করবো না, কারণ নরেন্দ্র মোদী পোস্ট দিয়েছে। যদিও আপনারা এবছর পেয়েছেন, কিন্তু এটা আরো 2-1 বার দিয়েছে এর আগেও। তো এর আগে 54 বছর থেকে যদি মনে করেন 11 বছর চলে যায়, তাহলে আরো কয় বছর থাকে? তো এত বছর আপনারা বিজয় দিবস পালন করেন না কেন? আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, সেটা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী কি দিল? নরেন্দ্র মোদী তো আসলে কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। ভারত তো বাংলাদেশের ভালো আগে চেয়েছে, মুক্তিযুদ্ধের সময় হয়তো তাদের স্বার্থের জন্য চেয়েছে, কিন্তু গত 20 বছর ধরে তো আমরা দেখেছি, এই যে ফেলানি হতে থেকে শুরু করে, তারপর হচ্ছে আরো বিভিন্ন ইস্যুতে আমরা তো দেখেছি, এই যে আপনার তিস্তা পানি বন্টন থেকে শুরু করে, তো ভারত তো বাংলাদেশের ভালো চায় না। তো ভারত বিজয় দিবস নিয়ে কি লিখলো না লিখলো, ওইটা নিয়ে আপনারা একদম মানে সোশ্যাল মিডিয়া তোলফার করে ফেলেছেন, এই জন্য আমরা বিজয় দিবস পালন করি না। এখন ভারত কি চাইলো সেটা বড় কথা না, আপনি চান কিনা, আপনারা চান কিনা, আপনারা বাংলাদেশের বিজয় দিবসকে ধারণ করেন কিনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। ভারত কি চাইলো, ভারত কি লিখলো, সেটা প্রশ্ন না। তো কথা হচ্ছে এখন নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে আমাদের কি করণীয়? হ্যাঁ, আমাদের করণীয় হচ্ছে আমরা সরকারকে চাপ প্রয়োগ করতে পারি যে এরকম কেমনে তারা লিখলো সরাসরি তাদের বিজয়, এটা আমি আপনি এখানে কেন দিল, এটা দিল, ওটা দিল, এগুলো দিয়ে কোনো কিছু হবে না। আমরা যদি সরকারকে চাপ প্রয়োগ করতে পারি যে এটা কেন করলো, এটার আমরা জবাব চাই, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে যদি কোনো অফিসিয়াল কোনো যদি তাদের কাছে যদি কোনো আপনার লেটার যায়, বা এই বিষয়ে যদি জানতে চাওয়া হয়, তখনই আমরা এই বিষয়টা জানতে পারবো। তো আমরা আমি আপনি এখানে ফেসবুকে এটার জন্য পালন করতেছি না। আপনারা গত এত বছর ধরে কেন পালন করেননি, সেটার আনসারটা একটু দিয়ে যাবেন। আর জামাতে ইসলামী শেষ পর্যন্ত গিয়ে যে বিজয় দিবস পালন করেছে গতকালকে, খুবই ভালো লেগেছে, 16 ডিসেম্বর। আসলে এটা ভালো লাগার একটা বিষয়। এইসব বিষয় নিয়ে আসলে আর কতদিন আমরা পিছিয়ে যাচ্ছি বারবার। যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বিতর্ক, এটা কিন্তু শেষ হওয়ার পথে যাচ্ছিল, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। কিন্তু এটা আবারও নতুন করে এই যে জামাতপন্থী যারা আছে, তারা কিন্তু আবারও এটাকে উস্কে দিল। কিরকম? আগের সব ইতিহাস ভুয়া, এখন নতুন করে তারা ইতিহাস বলতেছে, বিভিন্ন জায়গায় তথ্যপত্র দিচ্ছে। তো এখন আগের গুলো 54 বছর ধরে আমরা এগুলো হঠাৎ করে আমরা যদি অবিশ্বাস করি, তাহলে আপনাদের গুলো কিভাবে বিশ্বাস করি? আপনাদের গুলো তো কোনো ভিডিও ফুটেজ নাই, বা কোনো কিছু এমন কোনো প্রমাণ নাই যে এগুলো বিশ্বাস করতে হবে। যে এই বিতর্কটা কিন্তু এক প্রকার শেষ হওয়ার পথে ছিল, কিন্তু আপনারা আবার উস্কে দিলেন। যে স্বাধীনতার বিরোধী ছিল, সেটা তো আসলে প্রকাশ্যে, সেটা তো অপ্রকাশ্যে না। এই যে ব্যারিস্টার আরমানের ইয়েটা দেখেন, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা তো আবার বিশ্বাস করবেন না, ওই যে এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন। ওনার পিতা ছিল স্বাধীনতা বিরোধী, কিন্তু যুদ্ধাপরাধী না, মানে স্বাধীনতা চাইনি। এখন চাইনি, সেটা 1971 সালে চলে গেছে, এখন চলে গেছে। আমরা হচ্ছে নতুন প্রজন্ম, আমরা সামনের দিকে যাইতে চাই। কিন্তু এটার পক্ষে বিপক্ষে তর্ক আবারও হয়তো শেষ হবে না, আগামী 50 বছর ধরেও হয়তো শেষ হবে না। এখন আসেন ভারত পাকিস্তান নিয়ে আমাদের বাংলাদেশ, এই যে কেউ বলে পাকিস্তানের দালাল, কেউ বলে ভারতের দালাল। ভাই, দালাল যদি হতে হয় তাহলে বাংলাদেশের দালাল হন, পাকিস্তানের কেন হবেন, ভারতের কেন হবেন? আর এই যে মুক্তিযুদ্ধের বিষয় আসলেই এখানে ভারত পাকিস্তানের কথা চলে আসে। ভাই, পাকিস্তান আমাদের বন্ধু না, কারণ আমাদের বন্ধু না এই কারণেই যে 1971 সালে আমাদের যে সবচেয়ে বড় যুদ্ধটা, আমাদের সবচেয়ে যে অস্তিত্বের যে সংকটটা, সেটা কিন্তু পাকিস্তানের কারণে হয়েছিল, সেটা পাকিস্তানের সাথে হয়েছিল। তো পাকিস্তানকে বন্ধু হবার কোনো কারণ নাই। এখানে একটা দল বলতো যে যাদের হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বললে জ্বালাফোড়া করে, তারা মানে ভারতকে একদম গালিগালাজ করতে গিয়ে, ভারতকে একদম ছোট দেখাতে গিয়ে, পাকিস্তানকে আবার মানে তাদের ওই যে কি বলে, মানে অন্তরের মধ্যে মানে জায়গা দিয়ে ফেলে। এটাও কিন্তু ঠিক না। ভারত আমাদের বর্তমানে বন্ধু না, আগে হয়তো একসময় ছিল, মুক্তিযুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে, তাদের স্বার্থের জন্য হলেও সহায়তা তো করেছে। আমরা তো স্বাধীনতা পেয়েছি, আমরা তো একটা বাংলাদেশ পেয়েছি নাকি? এই যে আপনি যে বাংলা ভাষায় কথা বলতেছেন, আপনার পাসপোর্টে যে বাংলাদেশের সিলটা আছে, আপনি যে একটা পাসপোর্ট পেয়েছেন, আপনি যে একটা দেশে বাস করতেছেন, সেটা তো বাংলাদেশ নাকি? এটা তো পাকিস্তান না। তো ভারত তো ওই সময় আমাদেরকে সহায়তা করেছিল, যদিও তাদের স্বার্থের জন্য হোক, সহায়তা তো করেছিল। কিন্তু এখন গত 20 বছর ধরে ভারত আমাদের সাথে যা করেছে,
সেক্ষেত্রে ভারত আমাদের বন্ধু না। তো ভারতের দালালিও যারা করে, পাকিস্তানের দালালিও যারা করে, আমি নতুন করে বলবো 2 গ্রুপের রাজাকার। দালালি যদি করতে হয় বাংলাদেশের দালালি করেন। যদি করতে হয়, দালাল শব্দটা আসলে একটু বিশ্রী লাগে, একটু শুনতে অন্যরকম লাগে। যদি করতে হয় আরকি বাংলাদেশের দালালি করেন। ভারতের করার দরকার নাই, পাকিস্তানের করার দরকার নাই। কিছু পাকিস্তান প্রেমী হয়ে যায় অতিরিক্ত, কিছু ভারত প্রেমী হয়ে যায়। ভাই, আমি তো পাকিস্তানের একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট। কিন্তু এখন আর ভালো লাগে না। এখন আসলে ওই ভালো লাগার কিছু নাই। একটা সময় আমি পাকিস্তানের ক্রিকেট খুব পছন্দ করি। এখনো যে পছন্দ করি না তা না, কিন্তু এখনো আগের মতো ভালো লাগাটা নাই। হ্যাঁ, ভারতের ক্রিকেটও একটা সময় পছন্দ করতাম। কিন্তু যখন থেকে বাংলাদেশের সাথে অন্যায় শুরু হলো, এই যে ফেলানি হত্যা থেকে শুরু করে আপনার হচ্ছে পানি বন্টন চুক্তি, আরো বিভিন্ন কিছু, পেঁয়াজের দাম বাড়াই দেয়, তারপর হচ্ছে সীমান্তে আরো অনেক অনেক হত্যাকাণ্ড, এগুলো নিয়ে, এবং হচ্ছে বিশেষ করে এই যে আমি ডামি তুমি নির্বাচন, এগুলোর পর থেকে ভারতের খেলাও আমি পছন্দ করি না। ভারতের সাথে যদি মনে করেন যে আপনার কোন একটা মানে কেনিয়ার খেলা হচ্ছে, তাও আমি কেনিয়া করি। হ্যাঁ, হয়তো পাকিস্তানকে ওভাবে আগের মতো সাপোর্ট করি না। আগে যেমন পাকিস্তানের খুব ভক্ত ছিলাম, মানে বাংলাদেশের কাছাকাছি হয়তো ছিলাম, বা একটু 19 আর 20 হবে পাকিস্তানের, কিন্তু এখন আসলে পাকিস্তানের ওরকম কেউ নাই। তো ভারতের খেলাও এখন পছন্দ করি না। কারণ হচ্ছে যে এক হচ্ছে ক্রিকেটে যখন ভারতের সাথে খেলা হয়, বাংলাদেশের সাথে একটা না একটা অন্যায় হয়। এটা মেনে নিতে পারি না একজন ক্রিকেট ভক্ত হিসেবে। এরপরে বাংলাদেশের সাথে আরো আরো যা হয়েছে, এই যে ইলেকশন থেকে শুরু করে, ফেলানি হত্যা থেকে শুরু করে, পেঁয়াজ আমদানি রপ্তানিতে অনেক ঝামেলা, আরো বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তাদের হস্তক্ষেপ, এগুলো পছন্দ না। তো যারা শুধুমাত্র মোদির একটা পোস্টের জন্য বাংলাদেশের বিজয় দিবসকে পালন করবেন না, আপনাদের বাংলাদেশের পাসপোর্ট ত্যাগ করে, বাংলাদেশের ভাষা ত্যাগ করে, বাংলাদেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া উচিত আসলে। ঠিক আছে? আর যদি ইয়া থাকে, তাহলে সরকারকে চাপ প্রয়োগ করেন যে মোদি এটা কেন বললো, এটার আমরা জবাব চাই। আর আপনারা আসলে আগে থেকে মানেন না। তো এখনো যে মন থেকে মেনেছেন তা না, আগে থেকে আসলে মানেন না, কারণ মোদির পোস্টটা সামনে এনেছেন এই বছর। 54 বছর ধরে কেন মানেন নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ? তো এটা প্রশ্ন রয়ে গেল আরকি। যাই হোক, আবার বলতেছি, দলকানা যারা, তারা দূরে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও থেকে। কারণ কোনো না কোনো ভিডিও আপনাদের দলের বিপক্ষে যাবে একটু করে, আপনাদের ভিতরে জ্বালাফোড়া করে আমি জানি। তো জ্বালাফোড়া করলে একটু দূরে থাকবেন।